তারা আমাদের দায়িত্ব নিছে। তারা যখন আব্বু মারা গেছে দায়িত্ব নিছে আমাদের 3 দিনের মিলাদ আমার মাকে 40 দিন পালন করতে দেয় নাই। ওই টাইমে মানে 40 দিন সে পালন করতে পারবে না। তারা মানে আমাদের আব্বুকে হেল্প করতে একজন, ওনার নাম দিয়ে আমার মায়ের মা তখন ইয়াং ছিল। আমার মার তখন 28-30 বছর বয়সে বিধবা হয়েছে। তো ওনার নাম দিয়ে বদনাম উঠাই দিতে চাচ্ছে। তো তা আমার মামার বাড়ি থেকে তেমন স্ট্রং কেউ নাই। আর আমার দাদি, আমার বাবা মারা যাওয়ার 3 দিন পর সে গ্রাম থেকে আসছে। হ্যাঁ, মানে মা সে কেমন ধরনের মা। আমার চাচাদের সাথে কোনো সম্পর্ক নেই, যেই শুনছে আমার বাবা মারা গেছে সবাই একসাথে চলে আসছে, মানে সবাই চলে আসছে আমাদের বাসায়, কিন্তু কারোর সাথে সম্পর্ক নাই। আমার বাবা তো ব্যবসা আলাদাই করে ফেলছে। বাবা যে মারা গেছে সবাই চলে আসছে বাসায়। গোডাউনে ভর্তি, আব্বু গোডাউনে মাল আনার পরে 1 সপ্তাহের ভিতরে আব্বু অসুস্থ হয়ে স্ট্রোক করে। 1 সপ্তাহের ভিতরে এশার নামাজ পড়তে গেছে, ওই স্ট্রোক করছে ওইখানে। তো আইসা ওনারাই গোডাউনে তালা দিছে, ডাবল তালা মারছে। উনি তখন ওই মালয়েশিয়া মার টাকা নিয়ে আব্বুর কিছু দেখা যায়, অনেকে বলছে আমরা ছোট ছিলাম, কিন্তু আশেপাশে আমার বাবার সাথে যারা ব্যবসা করছে তারা বলছে যে পেরাক চুরি করতো, এটা চুরি করতো, ওইটা চুরি করতো। এগুলো কইরা মনে করেন কিছু পুঁজি করে তারা আলাদা হয়ে গেছে। ব্যবসার লাইন যখন বুঝতে পারছে তখন তারা আলাদা হয়ে গেছে, আমার বাবাকে একা ফেলে দিছে। তো আমার বাবা বলছে ঠিক আছে, ওরা যেহেতু আলাদা চলে গেছে চলে যাক। তাহলে আমার বাবা নিজে একাই